সো আজকে আমাদের যাত্রা শেষ দিন, 30 তারিখ, আজকে রাতে ট্রেন। তো তার আগে আমরা আর কয়েকটা জায়গা ঘুরে যাব। যেরকম এখন এসছি, কাল রাত্রেবেলায় তপবনে স্টে করেছিলাম। তপবনে স্টে করে আজকে সকালবেলায় ওখান থেকে বেরিয়ে এলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে, যেটা তপবন থেকে বদ্রীনাথ হাইওয়ে ধরে ঋষিকেশের দিকে না, বদ্রীনাথের দিকে যেতে হবে। কিছুটা গেলে 1-1.5 কিলোমিটার গেলে ডান দিকে একটা রাস্তা ঘুরে গেছে, ওখানে লেখা আছে সাইনবোর্ডে নীলকণ্ঠ মহাদেব। ওখান থেকে 18 কিলোমিটার মোস্ট প্রবাবলি। দেন সেখান থেকে সোজা এলে হচ্ছে আমাদের নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এই পেছনে যে দেখা যাচ্ছে সব জায়গায় দোকান, সব দিকে দোকান। চলো মন্দিরের কাছে গিয়ে দেখা যাক। লাগছে 800 আমাদের দিকে পাওয়া যায় না। সো আমাদের নীলকণ্ঠ মহাদেবের পুজো সম্পন্ন হলো। আর আমাদের পেছনে এই যে নীলকণ্ঠ মন্দির, আর এইখানে হচ্ছে সমাধি মন্দির। তো আগে নীলকণ্ঠ মন্দিরে পুজো দিয়ে এসে দেন সমাধি মন্দিরে জল ঢালতে হয়। তো আমাদের মোটামুটি পুজো কমপ্লিট হলো, হয়ে এবার একটু ঘোরাঘুরি করে দেন আমরা রওনা দেবো হরিদ্বারের দিকে। এবার ওখানে গিয়ে চণ্ডী দেবী মন্দিরে পুজো দিয়ে আমাদের এবারের মতন জার্নি কমপ্লিট। চলো হরিদ্বারে দেখা হচ্ছে। আর যারা যারা ঋষিকেশ, কেদারনাথ, বদ্রীনাথ যাত্রা করবে, ওই রুটেই তো পড়বে, তো ট্রাই করো এখানে একবার এসে পুজো দেওয়ার। কি অসাধারণ ফিলিংস, কি অসাধারণ অনুভূতি, এখানে না এলে বোঝানো যাবে না। বিশেষ করে যখন মন্দিরে ঢুকবে, ওখানে বাবার যে শিবলিঙ্গটা আছে, মহাদেবের শিবলিঙ্গ আছে, অসাধারণ অসাধারণ। আর এখানেও অবশ্যই, তারপরে এখানে সমাধি মন্দিরে যাবে, এখানে গিয়েও কিন্তু খুব সুন্দর একটা শিবলিঙ্গ রয়েছে। যাই হোক, পুজো দিও, হরিদ্বারে দেখা হচ্ছে। চলো।
সো এবছরের মতন আমাদের ট্রিপ শেষ। আর আনলাকিলি চণ্ডীদেবী মন্দির যাওয়া হলো না, সেটা একটা কারণে একটু টাইম শর্টেজ হয়ে পড়েছিল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার পরের ট্রিপে দেখা হবে, পরের ট্রিপে ভিডিও হবে, মিনি ব্লগ হবে। ততক্ষণ অবধি টাটা, বাই বাই, সি ইউ।